নামক এনজিও সংস্থা বৃক্ষরোপণের মাধ্যমে পথ চলা শুরু করলো মহারাজপুর এলাকায়। শনিবার এদিন 50টি চারাগাছ লাগানো হয় এবং আগামী দিনে মহেশপুর এলাকার বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে সাহায্য করবে এই এনজিও সংস্থা বলে খবর। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এবং প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক, মোরাদপুর অঞ্চলের প্রাক্তন প্রধান মোহাম্মদ নঈম উদ্দিন, এনজিও সংস্থার সদস্য হাদিদা বেগম সহ অন্যান্যরা। সব আকাশমণি ধরে না লাগে সিড বলে একটা ট্রাস্ট তৈরি করেছে আমার এই ভাতিজি হাদিদা বেগম। অত্যন্ত উন্নত মানের শিক্ষিতা, প্রফেসর। ওনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছে উনি যে গ্রামে এসে এই বন্য বৃক্ষরোপণ শুরু করত এবং অনেক প্রোগ্রাম হাতে নিয়ে বাচ্চাদের শিক্ষা, মহিলাদের শিক্ষা, ট্রাস্টের মাধ্যমে অনেক কিছু করা, এটা অত্যন্ত ভালো জিনিস। আমরা খুব ভালোভাবে চোখে নিলাম। বলছি আজকে ভালো একটা উদ্যোগ নিয়েছে আমারও ভাতিজি হাদিদা ইয়াসমিন। তো আমরা বহুদিন থেকে এরকম সংস্থা খুঁজছিলাম, আশা করছিলাম যে আমাদের এই প্রত্যন্ত এলাকায় এরকম একটা প্রতিষ্ঠান তৈরি হোক এবং আমাদের সর্বোপরি সমাজের বিভিন্ন স্তরে এই রকম এনজিওর মাধ্যমে, ট্রাস্টের মাধ্যমে আমাদের সার্বিক বিকাশ ঘটবে সমাজে, এই আশা করছি। আমরা জানি সারা রাজ্যে এই সময়টা অ্যাকচুয়ালি ভারতবর্ষে গোটা এই টাইমটা বন মহোৎসবটা হয়, একটু পিছিয়েছে টাইমটা, কেন বৃষ্টি নেই বলে। তো আমরা আমাদের এই ট্রাস্ট সিডস, এটা হলো গ্রামে গঞ্জে সব জায়গায় উন্নতি করার জন্য, শিক্ষামূলক হোক বা সাংস্কৃতিক হোক বা স্বাস্থ্য রিলেটেড যাই হোক বা কোনো রকমের দুর্যোগ হলো সেখানে যে সাহায্য করা, সেই সব নিয়ে এই ট্রাস্টের গঠন। সিডস এই মেন অফিস আমাদের মহারাজপুরে। এখানে আমরা অনেকজন আছি এই সংস্থার মধ্যে। সেখানে বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষকরা আছেন, হাইকোর্টের উকিল আছেন এবং আমরা আমাদের ফ্যামিলির অনেকজনই আছে। তাই আজকে আমাদের প্রথম অনুষ্ঠানটা শুরু করেছি এটা বৃক্ষরোপণ দিয়ে, কেন যেভাবে পরিবেশে গরম বেড়েছে সেখানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দরকার।